This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারতীয় নির্দেশের পর সমস্ত পাকিস্তানি নাগরিকেরা ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে গেলেন, কিন্তু সমস্যা কি মিটল? বিভিন্ন সীমান্তে দেখা গেল পাকিস্তানি নাগরিকরা ফিরছেন বটে, কিন্তু তাদের স্ত্রীদের একটা বড় অংশ যারা ভারতীয় তারা এদেশেই থেকে গেলেন। বহু পাকিস্তানি নাগরিকের বিয়ে হয়েছিল এদেশে অর্থাৎ ভারতে। এতদিন সেই মহিলারা ভারতীয় পাসপোর্ট ব্যবহার করেই দুদেশে যাতায়াত করেছেন, বা পাকিস্তান থেকে তাদের স্বামীরা সেখানকার পাসপোর্ট নিয়ে এদেশে এসে থেকেছেন। এবার এই রাজনৈতিক টানাপোড়েন এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদের সকলকে দেশ ছাড়তে হয়েছে, কিন্তু এদেশে থেকে যেতে হয়েছে ওই ভারতীয় পাসপোর্টধারী পাকিস্তানি নাগরিকদের স্ত্রীদের। গোয়েন্দাদের আশঙ্কা এই যে অংশ ভারতে থেকে গেলেন যারা ভারতীয় নাগরিক কিন্তু পাকিস্তানি নাগরিকদের স্ত্রী বা পরিবার, তাদের একটা অংশকে মগজ ধোলাই করতে পারে আইএসআই। এই সমস্যার ক্ষেত্রে যেমন একটা মানবিক দৃষ্টিকোণের কথা গোয়েন্দারা বলছেন, তার পাশাপাশি তারা বলছেন এই একটা বড় অংশের অন্তত কয়েকজনকেও যদি মগজ ধোলাই করা যায় তাহলে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে কিন্তু এই মহিলাদের একটা অংশ বড় বিপদ হয়ে দাঁড়াতে পারেন। সেক্ষেত্রে প্রয়োজন নিয়মিত নজরদারির। ফলে গোয়েন্দারা বলছেন এই উদ্ভূত পরিস্থিতিতে একমাত্র কড়া সার্ভিলেন্স বিপদকে রুখে দিতে পারে, না হলে ছত্রে ছত্রে আবারও বিপদ ফিরতে পারে বিভিন্ন সময় বিভিন্ন রূপে। প্রথমে এই যে একটা বড় অংশ এপারের নাগরিক যারা পাকিস্তানি বাসিন্দাদের স্ত্রী, তারা ছুটে গেলেন, কারণ এতদিন বিয়ে হলেও তারা ভারতীয় পাসপোর্ট ব্যবহার করেছেন। এবার পাকিস্তানি নাগরিকদের ফিরতে হলো, এরা থেকে গেলেন। কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন ইন্টারনাল সিকিউরিটি অ্যাসপেক্টে? অ্যাকচুয়ালি দেখুন, এরা তো ভারতীয়, প্রথম কথা ভারতীয়, সেটা একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার ব্যাপার আছেই, কিন্তু ভয়ের ব্যাপার যেটা আছে যে এরা ভারতে রয়ে গেল, কিন্তু এদের নারীর টানটা কিন্তু স্বামীর সাথে ওদিকে চলে গেল পাকিস্তানের সাথে। এবং সেখানে দেখা যায় যে যদি আইএসআইরা যারা চলে গেল তাদের মধ্যে থেকে 1 or 2% ইউটিলাইজ করতে পারে মগজ ধোলাই করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের দেশের পক্ষে একটা ইন্টারনাল থ্রেট তৈরি হয়ে থাকলো। কারণ আমরা কি এদের সঙ্গে যোগাযোগ তৈরি করে একদম 100 বার, কারণ কি এরা এদের সাথে তো এদের স্বামীদের সাথে ছেলে মেয়েরা শুদ্ধ, স্বামী শুদ্ধ, তারা চলে গেল পাকিস্তানি, আর এরা শুধু পড়ে থাকলো এখানটা। ন্যাচারালি এদের সাথে যোগাযোগ তো সবসময় থাকবেই। তো এদেরকে যদি ইউটিলাইজ করতে পারে, কারণ আইএসআইয়ের কাজই তো হচ্ছে এই ধরনের লিঙ্ক খুঁজে বের করে সেগুলোকে ইউটিলাইজ করা। তো সেক্ষেত্রে যদি তারা এর থেকে 1, 2 কি 5% ইউটিলাইজ করতে পারে, দ্যাট উইল বি এ বিগ থ্রেট, ইন্টারনাল থ্রেট টু ইন্ডিয়া। কারণ কি অতীতেও আমরা দেখেছি যে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ থেকে আমাদের দেশের কিছু কিছু লোককে পেয়েছি, আমরা চাকরির সময় পেয়েছি, যাদেরকে বিভিন্ন রকমভাবে মগজ ধোলাই করে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে এখানে নাশকতামূলক কাজ করানোর জন্য। তো এই ভবিষ্যতে যে এই সমস্ত মহিলাদের দ্বারা এখানে আর একটা স্লিপার সেল তৈরি হয়ে থাকবে না, সেটা তো গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। ফলে উপায় হচ্ছে এদের সার্ভেলেন্সে রাখা। 100% এদের উপরে সার্ভেলেন্স প্লেস করতেই হবে, না হলে কিন্তু ভবিষ্যতে এদের দ্বারা আর একটা স্লিপার সেল কিংবা আরও কিছু নাশকতামূলক কাজের গোড়াপত্তন হয়ে থাকলো। কেউ কেউ বলছেন যে এক্ষেত্রে এরা যেহেতু আইডেন্টিফাইড, মানে আমাদের সবচেয়ে বড় সমস্যা অনুপ্রবেশকারীরা, অচেনা লোকজন যারা এসে শত্রুতা করছে, এরা অন্তত চিহ্নিত যে এরা পাকিস্তানে বিয়ে হয়েছে এবং পাকিস্তানের সঙ্গে যোগাযোগ আছে, সেইটা কিছুটা বোধহয় সুবিধার জায়গা। 100 বার, কারণ কি আমরা তো এদেরকে আইডেন্টিফাই করতেই পারছি, কারণ এদের কাছে পাসপোর্ট আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে, তারা পাকিস্তানে বিয়ে করেছে, বিয়ে করে তারা পাকিস্তান ঘুরে এসছে, তাদের সাথে পাকিস্তানের যোগাযোগটা সবসময়, এরা তো চিহ্নিত লোক। সুতরাং এদেরকে যে কোনো সময় সার্ভেলেন্সে রাখা সবসময় ইট ইজি টু আমার ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। সুতরাং এদেরকে যদি সার্ভেলেন্সের আন্ডারে না রাখে, দ্যাট উইল বি এ গ্রেট মিস্টেক ফর ইন্ডিয়া। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা।